ভাই অস্থির ভাই, সেই সেই পুরা মাথা নষ্ট। ভালোই, একদম ফাটাফাটি মুভি, দারুণ মুভি। ছবি ভালো হয়েছে ভাই, অনেক সুন্দর ছবি। ভালো হয়েছে ভাই, অনেক ভালো। ভালো, দারুণ দারুণ দারুণ। টোটালি যে একটা ওয়াইফ, একটা হাজব্যান্ড তার ওয়াইফের যদি কতটা কেয়ার করে, কতটা ভালোবাসে, ওই জিনিসটাই ফাটাফাটি ভাই, ফাটাফাটি। আমি আমার সাথে আছি। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। শাকিব ভাই তো হচ্ছে যে টাইপের অ্যাক্টিং, মানে গ্লোবাল স্টার, যে উনি একবার প্রমাণ হলো যে না, উনি একটা গ্লোবাল স্টার। এবং মানে একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে সাকিবিয়ানদের সবাই গালিগালাজ করে যে তার ফ্রেন্ডরা হচ্ছে পচা, এইটা সেইটা। আমি বলতে চাই, আপনি যদি কাউকে লাইক করেন, তাকে যদি কেউ কিছু বলে, সাকিবিয়ানরা ছেড়ে দিবে না। সাকিব ভাইকে সাকিবিয়ানরা লাইক করে, এই জন্য তাদের বলে, কিন্তু তাদের আসলে উল্টা ব্লেম দেওয়া হয় যে তারা খেয়াত, এটা সেটা। ব্যাপারটা হলো তাদের ভালোবাসার মানুষকে যদি কেউ কিছু বলে, খুঁচায়, দেন হচ্ছে সে ওনারা রিয়্যাক্ট করে, আর কিচ্ছু না। আর সাকিব ভাইয়ের যে টাইপের অ্যাক্টিং, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, উনি অনেক দূর যাবে, সামনে আরও অনেক বড় জায়গায় যাবে ইনশাল্লাহ। সুপার সুপার, আর তো হিট নায়িকা। তামিলে প্রচুর সিনেমা করছে সে, তামিলে প্রচুর সিনেমা করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা পাশে থাকবেন সাকিব ভাইয়ের, ইনশাল্লাহ আরও অনেক দূর আগে যাবে। যারা সাকিবকে নিয়ে ইন্ডাস্ট্রির অনেকে নেগেটিভ কথা বলে, ভাই সাকিব ভাইকে নিয়ে যারা ইন্ডাস্ট্রিতে নেগেটিভ কথা বলে, তাদের চেহারাটা দেখেন, আর সাকিব ভাই চেহারাটা দেখেন, আল্লাহ নুরানি চেহারা, উনি চুপচাপ খালি শোনে। আর ওনাকে নিয়ে যারা গিবত করে, তাদের চেহারা দেখেন, আল্লাহ তাদের চেহারা থেকে নুরানিটা উঠায় নিয়ে গেছে। ব্যাপারটা হলো তাই, একজন সহ্য করে আর একজন বাজে কথা বলে। যারা বাজে কথা বলে তাদের চেহারাটা দেখেন, আর সাকিব ভাইয়ের চেহারা দেখেন, আল্লাহ প্রদত্ত। এটা আল্লাহ গড গিফটেড। উনি কখনো কারো গিবত করেন। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি, অনেকে পিছন থেকে এসে বলে যে ভাইয়া, ধরেন আমি বলতেছি ভাইয়া উনি এই কথা বলছে, হ্যাঁ ধর চেপে যা। মানে ওনার ভিতরে এই গুণটা আছে যে না, উনি চেপে যাওয়ার মানে পক্ষপাতী, উনি কখনো রিভেঞ্জ নিতে চায় না। দরত্ব দেখলেন আপনি, নতুনত্ব কি পেয়েছেন? এটা তো বলে দিলে হবে না, আপনারা দেখবেন। নতুনত্ব বলতে কি, এটা নতুন এক সাকিব ভাই। সাকিব ভাইয়ের অ্যাক্টিং প্যাটার্নটা অনেক চেঞ্জ করছে সে। বিশেষ করে নবাব শিকারি থেকে একটা চেঞ্জ আসছিল, প্রিয়তমা থেকে আরেকটা চেঞ্জ আসছে, এবং এই চেঞ্জটা এই মানে ফিডব্যাকটা এখানে পাওয়া যাচ্ছে। দর্শক দেখবে, অনেক ভেরিয়েশন আছে ভাইয়া। দর্শক তো দেখার অনেক কারণ আছে, কারণ সাকিব ভাই নিজেকে ভাঙতেছে, প্রতিনিয়ত ভাঙতেছে। হ্যাঁ, আরও আছে, সিয়াম আছে, শরীফুল রাজ আছে, নিশো আছে। ওরা একটা একটা করে দিক, তাহলে তো হচ্ছে, কারণ কাউন্টার না হলে তো জমবে না খেলা। ওরা একটা আসুক, ওরা খুব ভালো ছেলে, ভালো অ্যাক্টিং করে, ওরা আসুক। আমরা তো চাই, মানে সাকিব ভাই তো চায় যে আরও। সাকিব ভাই অনেকে জানে না, সে কিন্তু জুনিয়রদের অনেক মানে স্নেহ করে, এটা অনেকেই জানে না। উনি এদের অনেক আদর করে। হ্যাঁ প্লিজ, আশেপাশে নাই। অনন্য মামুন যে 1 কোটি টাকা চ্যালেঞ্জ ছিল, আসলে ঠিক। এটা কোনো সিনেমার সাথে এটার ইয়ে হয় না, মানে কম্প্যাক্ট করা যাবে না। কোনো সিনেমার সাথে এটা যাচ্ছে না, আলাদা সম্পূর্ণ, দেখতে হবে। না না, আমি নাই, কারণ আমি তখন অন্য সিনেমার শিডিউলে ছিলাম, এই জন্য আমি মামুন ভাই আমাকে ডাকছিলাম। নেক্সট আগামীতে কোনটা আসতেছে, মানে আগামীতে কোনটা আসছে, ওনার পরবর্তী সিনেমা কোনটা? দুয়ারে খেন, আমার ফ্লাইট কালকে। ওরা দুর্ধর্ষ, অন্যরকম। আমি তো নেগেটিভ চরিত্র বেশি করি, আমি নেগেটিভ পজিটিভ সব ধরনের করতে চাই। তুফান, হ্যাঁ দরদ, মানে সব, মানে সবাইকে চাপা যাবে, মানে বরবাদ। এইটা একটা চ্যালেঞ্জ সাকিব ভাই এবং আপনাদের সবার একটা চ্যালেঞ্জ, যারা বলতো নিন্দুকেরা যে সাকিব খান ঈদ ছাড়া চলে না, এটার প্রমাণ এখন হচ্ছে আপনার কি বলে, ফ্রাইডে নামাজ শেষ হলো মাত্র, দেখেন হাউসফুল, ভিতরে যান। তো এইটা হলো সাকিবিয়ানদের ইয়ে, এবং সাকিব খান এটা প্রমাণ করে দিল যে না, উনি ঈদ ছাড়াও সুপার হিট। না দরদে আমি তখন অন্য সিনেমার ব্যাপারে,
দরদে দুলু মিয়া জিতে গেল, এটা দেখতে হবে ভিতরে গেলে। ওইটাই দুলু মিয়া জিতে গেছে, ওইটাই কমন ডায়লগ। তাহলে আমি জিতে গেলাম। আচ্ছা, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, এবং সাকিব ভাইকে নিয়ে যারা বাজে কথা বলবে আপনারা সেখানে ইয়ে করবেন, কারণ ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করব, আমরা সাকিবিয়ান ওখানে প্রতিবাদ করব। আমি জাস্ট আপনাদের একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে মুম্বাইয়ে মানে বলিউডে অমিতাভ বচ্চন আছে, আবার রণবীর কাপুর আছে। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয় রণবীর কাপুর। এখন অনেকে আমাকে মূর্খ বলতে পারে, রণবীর কাপুরের অ্যানিম্যাল লাস্ট, এর আগে আপনি যদি কি বলে আরও অনেক সঞ্জু বলেন, তারপর রকস্টার বলেন, এগুলো দেখেন, তাহলে বুঝবেন যে উনি কোন টাইপের অভিনেতা। আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র সুপারস্টারদের রেসপেক্ট দিয়ে বলতে চাই যে বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সুপারস্টার আর নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনার একটা ফ্যান বেজ আছে সাকিবিয়ান। এখন বলতে পারেন যে ভাই অমিতাভ বচ্চনের ফ্যান বেজ আছে, হ্যাঁ অমিতাভ বচ্চনের ছবি শাহরুখ খান সিনেমা দেখে এবং সালমান খানও দেখে, কিন্তু সাকিবিয়ানদের নেগেটিভ পজিটিভ যাই বলেন, ওনারা সাকিবিয়ানরা সাকিব ভাইকে নিয়ে পড়ে থাকে, এটা হলো পজিটিভ দিক। ইন্ডিয়ার যে অনেক পরিচালকরাই বলেছে যে সাকিব খানের ভিতরে সালমান খান, আমির খান, মানে সব উনি আমার মনে হয় ওয়ার্ল্ডের ভিতর সব থেকে সুদর্শন নায়ক, এটা তো আই এম রাইট? ওয়ার্ল্ডের ভিতর সুদর্শন, সব কিছু পাওয়া যায় এবং এইটা নিয়ে উনি অনেক দূর আগে যাবে ইনশাল্লাহ। মাত্র শুরু হলো প্যান ইন্ডিয়ান, এরপরে কোথায় কোথায় যায় চিন্তা করে দেখেন। এবং সব থেকে মজার ব্যাপার, হিন্দি তামিল ভাষায় আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টারের সিনেমা, একবার একটু চিন্তা করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ।